পরিবর্তনের পর আপাত দৃষ্টিতে সব তো ঠিকই ছিল। 2014 ভালোই উতরলো, 2016 ভালোই উতরলো, কিন্তু 2018 পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলার ফল দেখে রাজ্যের রাজনৈতিক মহলের চোখ কপালে উঠল। 6% থেকে বিজেপির ভোট বাড়ল 36%। কেন? রুখু সুখু পুরুলিয়ায় কোন জল, কোন বাতাস, কোন সারে পদ্মের এত রমরমা? শুরু হলো কাঁটাছেঁড়া ময়না তদন্ত। দলীয় ময়না তদন্তে উঠে এলো যে মানুষের ক্ষোভ, দুঃখ, ক্রোধ, হতাশা, আর তার জেরেই পদ্মের এত রমরমা। অভিযোগ যে এক শ্রেণীর নেতার উদ্ধত আচরণ, নিচু তলায় দুর্নীতি, আর তাতেই মানুষ ঘাসফুলের ওপরে বিরূপ হয়ে উঠেছে। তড়ি ঘড়ি সরিয়ে দেওয়া হলো একদা দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, প্রাক্তন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতোকে। যে সৃষ্টিধর মাহাতো পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে বলরামপুরে নিজেই হেরে গেলেন, কিন্তু তাতে প্রায়শ্চিত্তের বৃত্ত পূর্ণ হলো কি? পুরুলিয়া লোকসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। আপনি সোজা চলে যাবেন, এই সোজা আরেকটা দেখতে কোঅপারেটিভ ব্যাংক আছে, গাড়ি লোড হচ্ছে, ওইটা দিয়ে বাদি চলে যাবেন। 32 নম্বর জাতীয় সড়ক থেকে বাঁদিকে বেঁকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এমনই ঢালাই রাস্তা, আর এই রাস্তায় কিছুটা এগেলেই কিলোমিটার খানেক সৃষ্টিধর মাহাতোর গ্রাম। কিন্তু এখানে ঢুকে একটা বিষয় দেখে একটু অবাকই হচ্ছি। আশপাশে যে দেওয়াল লিখনগুলো নজরে পড়ছে তা অন্তত সৃষ্টিধর মাহাতোর দলের নয়। তবে অনুপদা, সৃষ্টিধরের গ্রামের দিকে যত এগোচ্ছি যেটা নজরে পড়ছে, ঘাসফুলের দেওয়াল লিখনটাও কিন্তু নজরে পড়ছে এবারে। হ্যাঁ, দুটোই আছে। কেননা শুরুর দিকে শুধুমাত্র পদ্মফুল নজরে পড়ছিল, এখন কিন্তু ঘাসফুলটাও নজরে পড়ছে। দুটোই আছে এবং স্বাভাবিকভাবেই তৃণমূল এখানে তার জমি পুনরুদ্ধারের চেষ্টা তো করবেই। আপনার গোটা দল ভোটের কাজে ব্যস্ত, আপনি এখানে কি দোকানে বসে আছেন? আমি এইখান থেকেই যতটা সম্ভব আমি দলের কাজ করছি। আজ সবাই এসেছে। মানে আপনি দলের কাজ করছেন? হ্যাঁ, কি আপনার সন্দেহ হচ্ছে নাকি? আপনি কি শুনেছেন যে দল আমাকে বহিষ্কার করেছে? আমি কিছু শুনিনি, আমি জানতে চাইছি আপনি কেন জানতে চাইবেন? আমি দলের সভাধিপতি ছিলাম। আপনি হেরে গেলেন কেন? আপনার নিজের গড়ে আপনি হেরে গেলেন কেন? মানুষের আশাতেই তো আমি ডেভেলপমেন্ট করেছি, যেটা কল্পনা করে নাই। উন্নয়ন করে হেরে গেলেন? হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি উদ্ধত, আপনার ব্যবহারে মানুষ দুঃখ পেয়েছে, আপনার বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। একাধটা বলুন, একাধটা উদ্ধতের কথা বলুন, একাধটা দুর্নীতির কথা বলুন। মুখে তো বললে হবে নাই। লাথি দয়া পড়লে বেঙ্গে লাথি মারে। আমি হেরেছি। আপনার ছেলেকে গ্রেপ্তার করলো কেন? সেটা তো সিআইডি বলবে, আদালত বলবে আমার ছেলে দোষী কিনা। পার্টি অফিসার সিকিউরিটি গার্ড সব সময় খোলা থাকে। হ্যাঁ, সব সময় খোলা থাকে। সবসময় অফিস খোলা থাকে। তো এই পার্টি অফিসে ফাঁকা কেন? সৃষ্টিধর মাহাতো আছেন? তা তো ঘরেই আছে, এদিকে আসেনি, এদিকে আসেনি, ঘরেতেই আছে। বলরামপুরের উড়মায় 32 নম্বর জাতীয় সড়কের ঠিক ধারে এই পার্টি অফিসই ছিল একসময় প্রাক্তন জেলা সভাধিপতি এবং তৃণমূলের ডাকসাইটে নেতা সৃষ্টিধর মাহাতোর দরবার। তখন বলা হতো এখান থেকেই সৃষ্টিধর মাহাতোর উত্থান। এটাও বলা হতো এখানে বসেই একসময় তিনি গোটা পুরুলিয়া শাসন করতেন। সৃষ্টিধর মাহাতো এখন দলে থেকেও নেই। এবারের ভোটে তিনি প্রাপ্ত, আর এই পার্টি অফিসও খাঁ খাঁ করছে। দুপুর বেলায় সব এখানে বসে কেন? কাজ নেই? কি কাজ করেন আপনারা? পাথর ফাটাই আমরা। পাথর ফাটান? কোথায় পাথর ফাটান? পাহাড়ে ডুংরি আছে তো। পাহাড়ের ডুংরি আছে, ওখানে পাথর ফাটান। তো আর কোনো কাজ নেই? জমি নেই?
তারপরে এই জলের সমস্যা, জলের জন্য চাষ হয়নি। সেচের জল নেই তো? হ্যাঁ, খাবার জল আছে গ্রামে? এটারও সমস্যা আছে না। খাবার জলেরও সমস্যা কেন? পঞ্চায়েত থেকে ওই টিউবওয়েল দেয়নি? টিউবওয়েল আছে, লেকিন ওইগুলা ছাড়ার কোনো ব্যবস্থা নেই। ও টিউবওয়েল আছে কিন্তু খারাপ। খারাপ। ওই যে দেখুন এখানে যেমন একটা পড়ে আছে, হ্যাঁ, ওইখানে আর একটা নিচে এখানে পড়ে আছে। জল পড়ে না? হ্যাঁ, এরম কল আগে দেখে এলাম যে অনেকক্ষণ টিপলে পড়ে, তাও পড়ে না। নল ফল কিচ্ছু নাই আমাদের। নল নাই, না, জল নাই। জল নাই হ্যাঁ। আমাদের। আও কত দূরে থাকলে জল নিয়ে আসতে হয়, হ্যাঁ, বহালে থাকলে জল আনতে হয়। বহাল কি? বল মানে খেতে থাকলে, ক্ষেত থাকলে। ক্ষেত? আপনারা ওই সরকারের টাকায় ওই যে ঘর হয় সেগুলো পান? কিছু কিছু মানুষ পেয়েছে, তো আপনারা পাননি কেন? যারা পার্টি করেন তারাই জানেন, আমরা তো পার্টি। যারা পার্টি করে তারা পায়। এখানে তো আবাস যোজনায় অনেকের বাড়ি হয়েছে দেখছি। নিমাই পরামানিক আছে? আচ্ছা, কি করেন আপনি? এই দোকান ফোকান করে হয়। হ্যাঁ, দোকান? কোথায় দোকান আছে? চেনা লাগা আছে না চেনা। চানাচুর? কোথায়? এই মেলা ফেলায়। মেলায় বিক্রি করেন? আচ্ছা, তো জেনারেটর দেখছি আপনার ঘরে, মাইক আছে, তার মানে তো আপনার ডেকোরেটরের ব্যবসাও আছে। দুটো জেনারেটর দেখতে পাচ্ছি। হুম, এই ঘরটা বানাতে কত খরচ হলো? কত? 1,30,000। হুম, আর ঘরের কিছু মেশাতে হয়েছে। মানে আপনি কিছু টাকা দিয়েছেন? হ্যাঁ, তাই? হ্যাঁ। আর পেয়েছিলেন কত? এখানে তো লেখা আছে 1,30,000, আর আপনি পেয়েছিলেন কত? 1,30,000 হতো। আর দিতে হয়েছিল কত টাকা? বলছি যে এই যে আপনার ঘর হলো না, তো নেতা কত নিয়েছিল? 1500 কি? পয়সা নিয়েছিল। হ্যাঁ, পয়সা নিয়েছিল 1500 টাকা? এটা কি বটে? বাথরুম? এটা কি বাথরুম? তো কপাট নাই? না না, কপাট দেয়নি। কপাট দেয়নি? কোনো বাথরুমে কপাট নাই? ও, তো এখানে সেই জন্য এখন কাঠ শোকানো হয়। তো এখানে এখানে কোথাও এরকম কপাট নেই? হ্যাঁ, কোনো বাথরুমে দেয়নি কপাট। কোনো বাথরুমে কপাট দেয়নি? তাহলে কোনো বাথরুমে কেউ যায় না? কপাট না হলে কি করে যাবে? তো আপনারা যান কোথায় তাহলে? মাঠে? মাঠে ছাড়া আর কোথায় যাবে? সেই যেমন আগে মাঠে যেতেন এখনো মাঠেই যান? মাঠেই যাই। তো আপনারা করেন কি সারাদিন ধরে, কি করেন? আর কি করা যাবে? আমরা কেসার যাই, কেসারলে আসা হয়। হ্যাঁ, ওই যে সরকার যে পুকুর কাটে? না না, এখানে দূরে পুকুর আছে। হ্যাঁ, আছে পুকুর নাই। সরকার পুকুর কাটেনি? না, পুকুরও কাটেনি? নাই। হ্যাঁ, 100 দিনের কাজ নেই? হ্যাঁ, কোনোদিন হয়নি? 100 দিনে একদিনও কাজ পাননি? তাই হয়? কাজ অমনি হয়েছে, কিন্তু এমনি বান হাপা কিছু হয়নি। বাঁধ হাপা কিছু হয়নি? আপনারা কদিন করে কাজ পেয়েছেন? কাজ ওরকম একদিন দুদিন করে পাওয়া গেছে। হ্যাঁ, একদিন দুদিন। একদিন দুদিন গোটা বছরে? হ্যাঁ, আমার বউর কাছে 100 দিন হুম, মহিনায় কাজ করে, তবে 10টি আষাঢ় শ্রাবণ ভাদ্র যদি করবেন, 3 মাস 10 দিন, হুম। কিন্তু স্যার মূল্য না। ওটা এলাকায় পৌঁছেও আছেন আরো ও কাজ আবার কেউ মানে কাজ করেছেন। আপনার বউ কাজ করেছেন, মূল্য পেলেন না? আমরা খাটা জীব বটি স্যার, আমাদের না খাটলে হুম। প্রাণে খাবার কেন খিদা দিতে পারা যায় না। পায়ে ঘা এর মতন চলছে না। হাসপাতালে গেছেন? হাসপাতালে নাই যাই। হাসপাতাল যাননি না, কেন? চলতে পারে না এবারে। বলতে পারেন না? না, তো হাসপাতাল যেতে গেলে কিভাবে যেতে হবে? ওই হেঁটে যেতে। আপনি বার্ধক্য ভাতা পান? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, না বার্ধক্য ভাতা পান না? না, কিচ্ছু নেই। ওই ডুঙ্গরি খইমাটিটা কাজ করতেন না। ও খড়িবাটি ডুংরির কাজ করতেন? তো ওই 100 দিনের কাজের টাকাও দেয়নি? দেয়নি? ওই পাকা ঘরটা কে পেল? ওটা ওইখানে বেবিপুর নাম আছে। হ্যাঁ, পেয়েছি। ও পেল।
আর এই কাকা পেলো না কেন? না পাইনি, হ্যাঁ দেয়ই নেই, আমরাও পাইনি। আমাদের গ্রাম তো হয়েই নেই, ওই 2-4টা ঘর হয়েছে আর পাইনি। যে ঘর পেয়েছে তার থেকে গরিব লোক আছে, তারা পায়নি। চলুন না একটু সামনে দেখাই না। পার্বতী পায়নি। আপনি কি কাজ করেন? আমি এখন কি করবো? ওই পাখর টাখর পুরাই বলি, ক পয়সা দেয়? ওই দশটা হয় পেটি হিসাব। মানে ওই হাতে দেয় 150-200-300। এক সপ্তাহে 200 টাকা? এক সপ্তাহে 200 টাকা? তো কি করবি? কোনো কাজ নেই। এই রোদে কোথায় কি করবি? তো এই ঘরের চালের তো এ তো বৃষ্টির সময় জল পড়ে, করলে আর কি করবি? এই যে সব তো চালা তো ভেঙে গেছে, তো পাকা ঘর দেয়নি? না। হ্যাঁ, না। ওই পাশে যে পাকা ঘর পেয়েছে, ওরা পাইছে, তো তুমি কেন পাওনি? তুমি কাউকে বলেছিলে? সবাইকে বলেছে। কাকে বলেছে? ওই জন বিহা বটে, হ্যাঁ, জনজন লেম্বার। মেম্বারকে বলেছিলে? মেম্বার কি বলেছে? হ্যাঁ দিব, হ্যাঁ দিব, হ্যাঁ দিব। হ দিব, হ দিব, হ দিব। কতদিন ধরে বলছে হ দিব? 3-4 বছর ধরে খালি হ দিব বলছে, দিচ্ছে না। পুরুলিয়ার জঙ্গলমহল যেমন বলরামপুর, জয়পুর, বাঘমুন্ডির বিভিন্ন আদিবাসী গ্রামগুলো ঘুরতে ঘুরতে একটা বিষয় আমাদের নজরে পড়ল। সেই গ্রামগুলোতে কোনো গ্রামে হয়তো 50টি ঘর রয়েছে, কোনো গ্রামে আরেকটু বেশি পরিবার থাকেন। সেখানে 2-3টে আমরা এরকম পাকা ঘর দেখতে পেলাম, যেটা কিনা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা এ রাজ্যে যেটাকে বাংলার আবাস যোজনা বলা হয়, যেখানে কেন্দ্রের 60% এবং এ রাজ্যের সরকারের 40% অংশীদারিত্ব রয়েছে। এরকম ঘর কোথাও 2টো, কোথাও 3টে আমাদের নজরে পড়ল। আমাদের এটাও নজরে পড়ল যে এই ঘরগুলি যারা পেয়েছেন তারা অবশ্যই এই ঘরগুলি পাওয়ার জন্য তারা যোগ্য দাবিদার, কিন্তু তাদের থেকেও হতদরিদ্র যারা এই গ্রামগুলিতে, তারা কিন্তু এই ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পাননি। স্কুলে পড়ো? পড়ো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। খাবার দেয় স্কুলে? কি দেয় বলো তো? খাবার কি দেয়? কি কি দেয়? হ্যাঁ, রুকনা ভাত। কি ভাত? রুকনা। শুকনা ভাত? হ্যাঁ। আর কি? আর আলু। আলু আর ডাল। ডাল আর লাউ দিই কোনো দিন? লাউ। ডিম দেয় না? নাই। কোনোদিন ডিম দেয় না? আগে দিত। আগে দিত? কতদিন আগে দিত? হইলো 1 সাল। 1 সাল? এখন আর দেয় না? রেশনে কি সমস্যা হচ্ছে? রেশনে আমাদের যেটা পাবার সেটা অধিকার আমরা পুরাতক্ষ পাইনি। কেন পাই নাই? আমরা ওই যে উপর থেকে লই, ওই নেতারা বলে যে তোমাদের এতটাই পাওয়ার অধিকার। কত পাওয়ার কথা আর কত পান? ওই মানে 5-6 জনে 1 কিলো 1.5 কিলো করে চাল পাই। আপনার তো 2 কিলো করে পাওয়ার কথা মাথা পিছু। হ্যাঁ, না, আমরা 1.5 কিলো করে চাল দিই। 500 গ্রাম করে কোথায় যায়? কি করে জানবো আমরা? আমরা কিছু জানতেই পাই নাই। তো আমরা ওই বলে দিল, ধমকাই দিল, আমরা আর কিছু বলতে যাইনি। ওদের সাথে কেরাসিন ওই মাসে 1 লিটার সপ্তাহে পাওয়ার কথা তো? সপ্তাহে পাওয়ার কথা। কোনো মাসে 1 লিটার পাই, কোনো মাসে নাইও পাই। বলে আসেই নেই, আসেই নেই। হ্যাঁ, বলে আসেই নেই, আসেই নেই। এখানে কি আপনি আরএমও? তাহলে আপনি মেডিকেল অফিসার, মানে আপনি কি এমবিবিএস? আপনি ডক্টর মান্ডি? আচ্ছা, তো এখানে কতগুলো বেড আছে ইনডোরে? 10 বেড। 10টা বেড আছে। হ্যাঁ, only one doctor। আপনি একা? তো আপনি কি এখানে 24 ঘন্টা থাকেন? আর আপনার নার্স কজন? এখন আমার 5 জন নিডেড, বাট এখন 4 জন। একার পক্ষে 24 আওয়ার্স ইনটু 7 ডেজ, নট পসিবল। একটা ডক্টর চাই। আমি কি করবো এখন? কি করতে গেছিলা? আমাদের তরকারি সবজি গিলা কি কিনেছো? কি পাবি? ভেন্ডি কিনেছো? পেঁয়াজ কিনেছো? আর এটা কি? এটা চিলা ভুলা? এটা মিষ্টি মিষ্টি মিষ্টি? তো পয়সা কোথায় পেলা? কাঠ বিক্রি করে?
হ্যাঁ এরকম চারটা বড় বড় এরকম 4টে বড় বড়। কোথায় কুড়াও এগুলো? মানে জঙ্গলে। জঙ্গলে কুড়াও? কতটা যেতে হয় কাঠ বিক্রি করতে? ইয়া 5টা। ও ভোর 5টায় বেরিয়েছিলে? কুকুরি ডাকবে, মুরগি মুরগি যখন ডাকে তখন বেরিয়েছিলে? আচ্ছা, ওইরকম ঠেঙ্গা ধরে ধরে। ঠেঙা ধরে ধরে। আচ্ছা, তো ক টাকার কাঠ বিক্রি হলো? হ্যাঁ 250। 250 টাকা। তার মধ্যে দিয়ে এই বাজার হলো। তো কাঠ কুড়ানো ছাড়া আর কোনো কাজ নাই? হ্যাঁ, কোনো কাজ নাই? আর কোনো কাজ নাই। তো 100 দিনের কাজ হয় না? না 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 নাই কুলাছে। হ্যাঁ, নাই কুলাছে সেই জন্য তো না নাই নাই বলে এগুলো করো। ধরে চলছে রাস্তায় কাজ। 2 বছর লাগে নাকি রাস্তার কাজ হতে? এই তো 2 বছর হলে একবার পঞ্চায়েতের আগে টেন্ডার পার হয়ে গেল, আবার ঘুরায় আর ধরে যায়। হোটেল রিসর্ট তো হচ্ছে না এখন প্রাইভেট, সেখানে এই এলাকার লোকজন কাজ পাচ্ছে? এখানের স্থানীয় লোক হ্যাঁ, নাই এক প্রকার। তো লজগুলাতে যারা কাজ করছে তারা কোথাকার বটে? বাইরে আপনি ঝর্ণাটা দেখুন, এত বছর যেটা লোক দেখছে ট্যুরিজম স্পট বলে ঝর্ণা দেখতে আসে, ঝর্ণাটায় সিঁড়ি নাই, লোকগুলো পড়ে মরে যায় শীতকালে। কোন ঝর্ণা এটা? আপনি ফল থেকে গিয়ে যান। বামনি ফল। পুরুলিয়া ডিস্ট্রিক্টে বিজেপি জিতবে? উন্নয়ন হয়নি? প্রচুর হয়েছে উন্নয়ন। দেখুন লজ দেখুন, হ্যাঁ, 12টা পর্যন্ত ডিজে চলছে, ওই তো উন্নয়ন চলছে। ওই তো লজ হচ্ছে আর 12টা পর্যন্ত ডিজেও চলছে, 12টা অব্দি ডিজে ডিস্কো গান চলছে। চলছে। এটাই তো উন্নয়ন অযোধ্যা পাহাড়ে। আজ পর্যন্ত অযোধ্যা পাহাড়ে একটা ব্যাংক করে দিল নাই। হুম, হ্যাঁ, ব্যাংক হইলো নাই, ধরুন একটা লেডিস হোস্টেল হইলো নাই। কি বিলা রাজনীতি করছে? গণতন্ত্র কোথা? দাওয়া দোকান একটা আছে, কোনো বড় একটা মেডিকেল হসপিটাল চলুন, দিদিমণিগুলা যদি নার্স এনে দিয়েছে, একটা কচি বাচ্চা একটা ডেলিভারি যেতে গেলে ডেলিভারিটাকে নিয়ে যেতে হচ্ছে বাইরে। দুধে খাচ্ছে, দুধের নাম হচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? দুধে খাচ্ছে, হ্যাঁ, আর দুধের নাম হচ্ছে। ভূতে খাচ্ছে আর দূতের নাম হচ্ছে? নাম হচ্ছে। এটা কঠিন বললেন গো। হ্যাঁ গো, হ্যাঁ, দুধে খাচ্ছে আর দুধের নাম হচ্ছে। তাহলে বুঝে দেখুন দুধটাকে, হ্যাঁ, দুধকে দুধ হচ্ছে আমরা ধরুন। যেটা বলতে চাইছেন মানুষের যে গরিব মানুষের জন্য ঘরের যে অ্যালটমেন্টটা আছে, ধরুন বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই যে এগুলো আছে, এগুলোর জন্য কিন্তু কিছু কিছু লোয়ার লেভেলের আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি, তারা ঠিকমতো কিন্তু মানুষের কাছে মানে তাদের গ্রহণযোগ্যতা, মানে তারা নির্বাচিত হওয়ার পর তারা তাদের কাছ থেকে হয়তো এর বিনিময়ে তারা কিছু পয়সাটা আদায় করেছেন। এটা বাস্তব ঘটনা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেটা মানুষের মধ্যে ক্ষোভ আছে, এবং তার জন্যই পুরুলিয়া জেলাতে আপনারা দেখেছেন কিছু কিছু বিক্ষুব্ধ ব্লকে, কিছু কিছু পঞ্চায়েত, তার সেই মানুষ তার ক্ষোভ ভোটের মাধ্যমে উগরে দিয়েছেন। এতদিন পর্যন্ত না জলের সমস্যার সমাধান হয়েছে, না বাসস্থানের সমস্যার সমাধান হয়েছে। এখানে শুধু মাফিয়াদের রাজত্ব চলেছে। পুরুলিয়া শহরে এই মাত্র আপনি যে কোনো লোকের কাছে যান, এই মানে দুবেলা টাইম করে জল পাচ্ছে তারা, এবং অলরেডি প্রথমবার স্বাধীনতার পরে
পুরুলিয়াতে বাড়ি বাড়ি জলের কানেকশন শুরু হয়েছে, প্রতিটা ওয়ার্ডে 100 জন করে কানেকশন পেয়ে গেছে 23টা ওয়ার্ডে। পুরুলিয়ার মানুষ আমাদের সঙ্গে আছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, মোদিজির সঙ্গে আছে। মানুষ এটা বুঝেন যে পঞ্চায়েত এবং লোকসভা বিধানসভা 3টে ভোটের মধ্যে পার্থক্য আছে। তাই লোকসভা ভোটে আমি গতবারও যখন প্রথমবার লোকসভা ভোটে দাঁড়িয়েছিলাম, মানুষ আমাকে বিপুল ভোটে জিতিয়েছিলেন। এবারও মানুষ আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আস্থা আছে। দাদা, শহরের এই জায়গাটা তো দুর্দান্ত, চমৎকার একেবারে। হ্যাঁ নিশ্চয়ই, খুব খুব সুন্দর। অ্যাকচুয়ালি এটা আগে একদম অ্যাবান্ডেন্ট ছিল আর কি, খুব খারাপ জায়গা ছিল আর কি। তারপরে মিউনিসিপ্যালিটি এটাকে উদ্যোগ নেয় আর কি ভালো করার আর কি। এখন এখানে দেখছেন আপনারা শিকারা চলছে কাশ্মীরের মতন। তারপরে এখানে একটা বডি বিল্ডিং এর জন্য এরা বসিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে। অনেক ভালো হয়েছে, মিউনিসিপ্যালিটি অনেক কিছু করেছে এখানের জন্য। মানে শিকারা পয়েন্টে হওয়ার পর এই এরিয়াটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এই জল কোথায় যাচ্ছে? হ্যাঁ, দোকানে। দোকানে মানে হোটেলে? বাড়ির লোক এই জল নিয়ে কি করে? কেন বাড়িতে জল নেই? বোরিং শুকিয়ে গিয়েছে, হ্যাঁ, বোরিং শুকিয়ে আছে অনেক লোকের। অনেক লোকের বোরিং শুকিয়ে গেছে। কুয়া করেছি, কুয়া অনেক লোক শুকিয়ে গেছে। হ্যাঁ, সেইগুলো আমরা বিক্রি করে খাচ্ছি। তোমরা এরকম কজন আছো? 30-35 জন আছে। পুরুলিয়ার ঢোকার আগে থেকে শুনছি যে পুরুলিয়াতে নাকি জলের খুব কষ্ট। জলের সমস্যা আছে, দীর্ঘদিন ধরেই আছে। না, অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল সিচুয়েশন পুরুলিয়াতে জলের কষ্টটা একটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেটা 20 বছর আগে 25 বছর আগে যতটা ছিল এখন তার থেকে অনেকটা বেটার হয়েছে, কিন্তু আছে। মিউনিসিপ্যালিটির জল পাওয়া যায় না বাড়ি পর্যন্ত? হ্যাঁ, মিউনিসিপ্যালিটির জল এই বছর থেকে স্টার্ট হয়েছে 2018। আপনাদের এই আবাসনে পাচ্ছে না? হ্যাঁ, আমরা আমাদের আবাসনে পাচ্ছি, কিন্তু পুরোপুরি নয় আর কি। মানে কতক্ষণ পাচ্ছেন? আমরা সকালবেলা 1 ঘন্টা জল সাপ্লাই থাকে, আর বিকেলবেলা 1 ঘন্টা থাকে। আবাসনে বাকি সময়টা জল ম্যানেজ হয়? কুয়োর থেকে আমাদের ইয়ে করে পাম্প দিয়ে জল তোলা হয় রিজার্ভারে। গরম পড়লে কিন্তু কুয়োটা শুকিয়ে যায়, তখন কিন্তু ক্রাইসিস, মানে জলে বিরাট ক্রাইসিস হয়, এক বেলাও জল পাই না। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না কি হবে না হবে। মূল লড়াইটা মোটামুটি কার সঙ্গে? লড়াই হচ্ছে বিজেপি আর তৃণমূল কংগ্রেস। তো এটা এতদিন ধরে ফরওয়ার্ড ব্লকের একটা গড় ছিল, তো মানে বামেরা কোথাও নেই লড়াইয়ে? হ্যাঁ, বামেরা তো আছেই, সেটা মানুষের মনের মধ্যে আছে, কিন্তু প্রকাশ করতে পারছে না বিভিন্ন রকম কারণে। বামেদের ভোটটা যাবে কোন দিকে? মূল বামেদের ভোটটা ছোট ফুলে যাবে না বড় ফুলে যাবে? এটা বলা মুশকিল কোন খুলে যাবে, তবে আমার মনে হয় দুভাগেই ভাগ হয়ে যাবে আমার মনে হয় যতদূর সম্ভব। পুরুলিয়ার বিদায়ী সাংসদ মৃগাঙ্ক মাহাতো সজ্জন মানুষ, স্বচ্ছ তাঁর ভাবমূর্তি। তিনি চোখের ডাক্তার। তার চোখে পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোট ভিন্ন, মানুষের ভোটিং প্যাটার্নও ভিন্ন। ঠিকই বলছেন, কিন্তু ওই যে ভূত আছে আর দুটের নাম আছে। ভূতেদের উপদ্রবে ইতিমধ্যেই বিরক্ত পুরুলিয়ার মানুষের একটা অংশের চোখ শেষমেশ চোখের ডাক্তার বাবুর ওপর থেকে সরে যাবে না তো? প্রশ্ন থেকেই গেল। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে অনুপ মুখোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি প্রামাণিক, জি 24 ঘন্টা।